ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিওস গাইস। আজকে আমরা আজকে আমি লাইভ যে ট্রেডিংগুলো নিছি, ডিজের ট্রেডগুলো নিছি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। আমি কিভাবে নিলাম ট্রেডটা, আমার কি সাইকোলজি ছিল, আমি কোন বেসিসে ট্রেডটা নিয়েছি এবং আহ, আমি কি ক্যান্ডেলস্টিক দেখে বা কোন ইন্ডিকেটর দেখে আমি কিভাবে জাস্টিফাই করছি যে এখান থেকে মার্কেট নিচে যাবে বা উপরে যাবে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাই, স্ক্রিনে চলে যাই। আমাদের যে ট্রেডগুলো আছে সেগুলো আমরা এক্সিকিউশন করি, যে আমরা কিভাবে এগুলা এক্সিকিউট করছি। চলুন তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে অলরেডি একটা ট্রেড নিয়েছি, বাট এর আগেও আমি আরেকটা ট্রেড নিয়েছিলাম, ওটা কিছুক্ষণ আগে ক্লোজ হয়েছে। যা ক্লোজিং টাইম হচ্ছে আপনার 10টা পিএমের দিকে। দেখতে পাচ্ছেন আমার এখন ঘড়ি আমার এখানে টাইম দেখাচ্ছে হচ্ছে 10টা পিএম। আসলে এটা কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনার, আমি ঠিক এই পজিশনে একটা ট্রেড নিয়ে রাখছিলাম। এই পজিশনে একটা ট্রেড নিয়েছিলাম যখন আমি ফার্স্ট টাইম যখন এই ট্রেডটা নিয়েছিলাম, তখন মনে করেন যে মার্কেট যখন আমি শুরু হচ্ছিলাম যে মার্কেট অলরেডি এর কাছে চলে আসছে, ইএমএ থেকে নামতে শুরু করছে, তখন আমি এইখানে একটা ট্রেড নিয়েছিলাম। ঠিক এই পজিশনে আমি একটা ট্রেড নিয়েছিলাম। দেখেন প্রাইসটা দেওয়া আছে 7,508। এই যে 7,500, 7,504, তার মানে কাছাকাছি নিয়েছিলাম আমরা, এখানে এই ট্রেডটা নিয়েছিলাম। তো এখান থেকে নেওয়ার পরে যখন মার্কেট আপের দিকে গেল, আমি আসলে চাচ্ছিলাম না ট্রেডটাতে আর কোনো লস নিব। তো যার কারণে আমি কস্ট টু কস্ট আপনার এসএলটা রেখে দিয়েছিলাম, যাতে আমাদের লস না হয়, আমাদের যাতে লাভ, মানে লাভ লাভ না হলেও যাতে লস না হয়। তো আমরা ঠিক ওইভাবে আর কি নিয়েছি। যদি এখানে খেয়াল করেন দেখবেন যে আমার এখানে কোনো লাভ বা লস কিছুই হয়নি। আমার $0, জাস্ট আমার বুক রেট যেটা সেটাও আসলে লাগে নাই, কোনো কিছুই লাগে নাই, আমার এখানে $0 চলে আসছে। আর আমাদের ফার্স্ট যে ট্রেডটা ছিল, এটা আপনার আমরা অলরেডি এসএল দিয়ে রাখছি আমাদের ট্রেডে। যদি খেয়াল করেন দেখবেন যে এটাতে কিন্তু আমাদের কোনো লস নাই। এটাতে এসএল দেওয়া হচ্ছে, এসএল দেওয়া আছে হচ্ছে +11-তে। মানে এসএল যদি হিট করে তাহলে আমাদের +11 ডলার মতো অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে। কেন এখানে রাখছি? কারণ দেখেন এখনকার যে স্প্রেড যেটা বলে, প্রায় 80 86 থেকে 98, প্রায় 12 14 পয়েন্ট। 81 থেকে 84, তার মানে 13 পয়েন্ট ধরেন। 13 পয়েন্ট স্প্রেড আছে আমাদের। তো যার কারণে আমি এসএলটা একটু দূরে রাখছি, কারণ এই যে ব্লু কালারটা যে দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটা যদি এই যে এই কাটা কাটা যে দাগটা আছে, এই দাগে যদি, এই লাইনে যদি হিট করে তাহলে কিন্তু আমাদের এসএলটা হিট হয়ে যাবে। এই লাল দাগের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করবে না। যদি আপনাদের দেখায় সরাসরি, দেখেন মার্কেট কিন্তু নিচ্ছে না, এর নিচে কিন্তু এসএল নিচ্ছে না। তো এসএল নেয় হচ্ছে আপনার যে স্প্রেড যেটা থাকে, ওই যে নীল যে দাগটা থাকে স্প্রেডের, ওই দাগের, ওই দাগ পর্যন্ত হচ্ছে আপনার এসএল নেয়। তো যার কারণে আমি যেহেতু এখানে এসএল দিতে যাচ্ছি, সেহেতু আমাকে সেইভাবে স্প্রেড অনুযায়ী আমাকে এসএলটা ঠিক করতে হবে। লাল দাগটা যখন এখানে আসবে তখন আমি কেটে দেবো। তো লাল দাগ এখানে আসলে আপনার ব্লু দাগটা এখানে চলে যাবে। তো এইখানে ব্লু দাগটা গেলে আমার ট্রেডটা কেটে যাবে সঙ্গে সঙ্গে। তো গাইজ চলুন আমরা ট্রেডটা নিছি কীভাবে আপনাদের এবার সেটা সেটা বলি। আসলে ট্রেডটা নেওয়ার পিছনে কারণ কী ছিল, আমার কী কারণ ছিল। তো যদি আপনি খেয়াল করেন, আমি ট্রেডটা নিচে হচ্ছে 15 মিনিট ক্যান্ডেলে, সরি 5 মিনিট, 5 মিনিটে। দেখেন যদি খেয়াল করেন মার্কেট মার্কেট কিন্তু কয়েকদিন থেকে লোতে চলতেছে। দেখেন গতকালকে লো, আজকে হলো। আর মার্কেট দেখার সবথেকে ভালো উপায় হচ্ছে, প্রথমে আপনি একদিনের ক্যান্ডেল দেখবেন। একদিনের ক্যান্ডেল দেখার পরে আপনি দেখবেন হচ্ছে ডে ক্যান্ডেল। আপনার ডে ক্যান্ডেল তার প্রিভিয়াস ডেতে কী ক্যান্ডেল ছিল আপনি সেটা দেখবেন। প্রিভিয়াস ডেতে আমাদের রেড ক্যান্ডেল ছিল। আর আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে এই পজিশনে, আমাদের সাপোর্ট লেভেল আছে, এই পজিশনে সাপোর্ট লেভেল আছে। তো যার কারণে এখানে যদি খেয়াল করেন দেখবেন ইএমআই এর নিচে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ করছে।
তো যার কারণে আমি এখানে শিওর ছিলাম যে আজকের যে ক্যান্ডেলটা এটা রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা সাপোর্ট থেকে ক্যান্ডেলটা নিচে থাকবে। সাপোর্ট থেকে ক্যান্ডেল নিচে থাকা মানে কি, মানে হচ্ছে রেড ক্যান্ডেলের অর্ধেক, রেড ক্যান্ডেল যে মা- মা- মাছ মাছ বরাবর যে দাগটা দেওয়া আছে, ঠিক এই দাগের নিচে থাকবে মার্কেট। ওকে, এটা কেটে দিই। তো যার কারণে আসলে আমি আহ, আমার আসলে ট্রেডটা এখানে নেওয়া। এটা কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল। 4 ঘন্টার ক্যান্ডেল দেখেন, 4 ঘন্টার ক্যান্ডেলে ফুল একদিনের ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার অলরেডি মার্কেট কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। আর মার্কেট কিন্তু অলরেডি অনেক দিন থেকে আপনার ডাউন। যদি 1 উইকের কথাই যদি বলি, দেখেন মার্কেট আপে গেছিলো, আপে যাইতে যাইতে মার্কেট ডাউন। এগুলো কিন্তু প্রত্যেকটা 1 উইকের ক্যান্ডেল। দেখেন মার্কেট আপে গেছিলো, আবার আবার উপরে গেছে, আবার মনে করেন যে সাপোর্ট লেভেলে গেছে, আবার মনে করেন মার্কেট নিচে নেমে ঠিক এই পজিশন হিট করতে পারে। বা মার্কেট যেহেতু এখানে আছে, মার্কেট আপনার 0.5 ফিবোতে হিট করতে পারে। ফিবোর রিট্রেসমেন্ট যেটা বলে 0.5, এই যায় 0.5, 0.3, 0.6, তো 0.5 হিট করতে পারে। তো আমি জাস্ট এই বেসিসে নিছিলাম এখানে ট্রেনটা। এটা হচ্ছে 0.5-এর, এটা হচ্ছে 0.5-এর এরিয়া। তো গাইজ আমরা যদি খেয়াল করি আমাদের 1 আওয়ারের, 4 আওয়ার তো আমরা দেখলাম, যদি 1 আওয়ারেরই খেয়াল করেন তাও দেখবেন যে মার্কেট অলরেডি এখানে সাপোর্ট, 1 আওয়ারে অলরেডি সাপোর্ট নিয়ে নিছে এখানে, যেটা 4 আওয়ারে ছিল না, বাট 1 আওয়ারে এখানে অলরেডি সাপোর্ট নিয়ে নিছে। এবং 1 আওয়ার থেকে যদি দেখি যে বারবার মার্কেট নিচের দিকে রিটেস্ট নিচ্ছে এখানে। এখানে যদি খেয়াল করেন যে মার্কেট সাপোর্ট থেকে যে সাপোর্ট ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করে মার্কেট নিচে নামছে, মার্কেট নিচে নেমে আবার সাপোর্ট দিকে গেছে, সাপোর্টের কাছে যে আবার রিটেস্টমেন্ট নিছে, রিটেস্ট করে যখন মার্কেট ওপরে উঠতে পারে না, মার্কেট আবার তখন ডাউন নিছে। ডাউনে নেওয়ার পরে আমি প্রায় আপনার 2-3 ঘন্টা মার্কেট দেখার পরে দেখলাম যে মার্কেট, দেখেন এখান থেকে আপনার 15 মিনিটে দেখেন মার্কেট সাপোর্ট নিচ্ছে বারবার, মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেট এইভাবে সাপোর্ট নিচ্ছে। তো আমি যখন দেখলাম মার্কেট ঠিক এই পজিশনে 5 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি করছে, ইনডিসিশন ক্যান্ডেল, বা আমরা যেটা বলি হচ্ছে যে ডোজি ক্যান্ডেল। কারণ ডোজি ক্যান্ডেল হচ্ছে আপনার ইনডিসিশন ক্যান্ডেল, যেগুলো ডোজি ক্যান্ডেল হয়। ডোজির থেকে আপনার মার্কেট উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। তো মনে করেন যে এইগুলোকে বলি হচ্ছে আমরা ইনডিসিশন ক্যান্ডেল। এখানে দেখেন একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করছে, অনেকটা ইনভার্টেড হ্যামার টাইপের। তো যার কারণে আমি এখান থেকে মার্কেট, এবং এটা সাপোর্ট লেভেলেও ছিল, মার্কেট এখান থেকে মার্কেটে রিটেস্ট নিছিল, বাট রিটেস্ট নিয়ে মার্কেট আবার নিচে চলে আসছে। যার কারণে আমি এখানে ট্রেডের এই যে মার্কেট যখনই রিটেস্টমেন্ট নিয়ে যখনই আরেকটা রেড ক্যান্ডেল তৈরি করছে, সঙ্গে সঙ্গে আমার এন্ট্রিটা পেয়ে গেছিলাম। এবং যখনই মার্কেট ক্লোজ করছে, এই যে আপনার এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ করছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে আমার ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিছি। এবং মার্কেট এখান থেকে নিচে যাইতে চাইতে আপনার যে সাপোর্ট লেভেল ব্রেক করছে, সাপোর্ট লেভেল যখন ব্রেক করলো, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে সাপোর্ট লেভেল থেকে যদি রিটেস্ট করে এরকম হতো যে এরকম হইতো যে মার্কেট উপরে যাইতো, দেন আবার নিচে আসতো, দেন মার্কেট উপরে যাইতো, দেন নিচে এসে আবার মনে করেন যে উপরে যাইতো। বাট এভাবে যায় নাই, মার্কেট এখান থেকে রিটেস্ট নেয়ই নাই। এখান থেকে জাস্ট মার্কেট সোজা নামছে, নেমে উপরে গেছে, দেন আবার নিচে আসছে, দেন উপরে গেছে, দেন মনে করেন মার্কেট নিচে আসছে, আবার উপরে গেছে। আমার প্রিডিক্ট ছিল যে মার্কেট এখান থেকে, যেহেতু মার্কেট রিটেস্ট নেই, মার্কেট হয়তো বা সাপোর্ট লেভেলে যাবে, এই সাপোর্ট লেভেলে যাবে, মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করে আবার মার্কেট আপনার ডাউনের দিকে এসে মার্কেট আবার মনে করেন নিচে ডাউন হয়ে যাবে। যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, এখানে আপনার রিটেস্ট নিতে পারে আরেকবার,
আরেকবার রিটেস্ট নিয়ে দেন মার্কেট ডাউন ফলে যাইতে পারে। তো আমি জাস্ট ওইভাবে আমার টার্গেটটা রাখছিলাম। আমার টার্গেট ছিল হচ্ছে আপনার 1:3, 1:3 ছিল আমার টার্গেট, বাট টার্গেট আমার হিট হয়নি। দেন যখন মার্কেট আমার এইখানে চলে আসলো, তখন আমার তো দেন আমার যে সেকেন্ড যে ট্রেডটা ছিল সেটা আমার অলরেডি কাইটে গেছে। আমি মনে হয় মার্কেট থেকে বের হয়ে যাওয়াটাই বেটার এখন, কারণ মার্কেট এখানে সাপোর্ট লেভেলে রিটেস্ট করে মার্কেট কিন্তু ওপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি এখানে। অলরেডি যদি এখানে খেয়াল করেন দেখবেন যে এখানে কিন্তু একটা ক্যান্ডেল, ও মাই গড এত মোটা, এখানে কিন্তু একটা ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, যেটা মনে করেন যে মার্কেট ইএমএ থেকে উপরে যায়, মার্কেট অলরেডি একটা আমাদের দিয়া দিছে, এন্ট্রি দিয়া দিছে। এখানে আমরা যদি এখানে এন্ট্রি নিতাম, তাও কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের স্টপ লস থাকতো, এটা স্টপ লস থাকতো এবং এটা হচ্ছে এন্ট্রি থাকতো। যেহেতু এখানে রিটেস্ট নিচ্ছে, যদি এই লেভেলে রিটেস্ট নিয়ে যদি পুল ব্যাক করে, যদি পুল ব্যাক করে, তাহলে আমি মার্কেট এখান থেকে বের হয়ে যাব। মার্কেট এখান থেকে বলতে আমাদের অলরেডি স্টপ দেওয়া আছে, এখান থেকে বের করে দিবে। এবং এখান থেকে রিটেস্ট নিয়ে যদি রিটেস্ট নিয়ে যদি মার্কেট নিচের দিকে যায়, তাহলে আমাদের যে ট্রেডটা আছে এটা ক্লোজ হয়ে যাবে। আমি এবার এত যেহেতু বারবার সাপোর্ট থেকে ফিরে যাচ্ছে, আমি সাপোর্টেই রেখে দেবো এটা। এবং আমার টিপ টিপিটাও দিয়ে দিই। যদি $116 হয় তাহলে আমাদের মার্কেট থেকে বের করে দেবে। সো গাইজ, আমি আরও কিছু ট্রেড নিয়েছিলাম আপনাদের, সেগুলো আমি দেখাচ্ছি, সেগুলো আমি ক্লোজ করে ফেলছি। আজকে টোটালে যদি দেখেন, আমার ফার্স্টে দুইটা ট্রেড নিয়েছিলাম, এই দুইটা ট্রেড অলরেডি আমার লসে ছিল। $160, $160 এবং $192, এই দুইটাই আমার সিলেক্ট করছে, যার কারণে আমি কাইটা দিছিলাম। এই দুইটা ট্রেড নিয়েছিলাম আপনার এক্সএইউ। এই যে আমি এখানে ট্রেড নিয়েছিলাম, আমি এই ট্রেডটাও আপনাদের দেখা দিই আপনাদের শেখার জন্য। যদি খেয়াল করেন, আমি ঠিক এই জায়গায় ট্রেডটা নিয়েছিলাম, এই জায়গায় এইখানে ট্রেড নিয়েছিলাম এবং আমার স্টপ লস ছিল এখানে, স্টপ লস ছিল এখানে, মোটো করি, স্টপ লস ছিল এখানে এবং আমি এন্ট্রি নিয়েছিলাম এখানে। আমার অল্প একটুর জন্য আমার টার্গেটটা হিট হয়নি, এখানে ছিল হচ্ছে আমার টার্গেট। দেন আমি যখন দেখলাম যে মার্কেট ইএমএ ব্রেক করে ফেলছে, ইএমএকে ব্রেক করে ফেলছে, তখন আমি ইএমএর সঙ্গে সঙ্গে এখানে আরেকটা ট্রেড নিয়ে নিই আপের জন্য। তখন কিন্তু আমার এটা অলরেডি আমার এসএল হিট হয়ে গেছিলো। এই যে এখানে যে এসএলটা ছিল আমার, অলরেডি এখানে আমার এসএলটা হিট করে হিট করছে, আমি সঙ্গে সঙ্গে জাস্ট আমি আপের জন্য অলরেডি ট্রেড নিয়ে নিয়েছিলাম। যখন এখানে রিটেস্টমেন্ট করে আবার মার্কেট ওপরে উঠছে ইএমএ থেকে যখনই আমাকে এন্ট্রি দিয়ে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। এটা যদিও আমার উইন হয়েছে। হুম, এটাও আমাদের উইন হয়নি, এটা জাস্ট অল্প একটুর জন্য আমাদের টার্গেটটি হিট হয়নি। আমি জাস্ট ওয়েট করতেছিলাম, আসলে মার্কেট থেকে বের হওয়ার কথা ছিল আমার এখানে, বাট আমি কোনো না কোনো কারণে মার্কেট থেকে বের হইতে পারি নাই। তো যার কারণে আমি জাস্ট ভাবছিলাম কষ্ট রেখে দেবো, কিন্তু কষ্ট রাখে নাই। আমি জাস্ট রিস্ক নিছি, আরও $200 রিস্ক নিছি, যে দেখি মার্কেট এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে অলরেডি সাপোর্ট নিচ্ছিল বারবার। যদি খেয়াল করেন এখান থেকে কিন্তু বারবার আপনার সাপোর্ট নিচ্ছে, যার কারণে আমি চাচ্ছিলাম যে মার্কেট যদি এখান থেকে ব্রেক করে তাহলে তো মার্কেট নিচে চলে আসবে, বাট এখান থেকে যদি রিটেস্ট করে, দেখেন এখানে কিন্তু রিটেস্ট করছে, বাট রিটেস্ট করে মার্কেট উপরে যায় না, মার্কেট এখান থেকে আবার রেড একটা ক্যান্ডেল তৈরি করছে, রেড ক্যান্ডেল করে ইএমএ থেকে আবার মনে করেন যে মার্কেট নিচে নামা শুরু করছে।
তো যার কারণে আমি আর ট্রেডটা ধরে রাখতে পারি নাই। এটা এটারও এসএল হিট হয়ে গেছে। দেন আমি পরে আবার আরেকটা ট্রেড নিয়েছিলাম। আরেকটা আমি ট্রেড নিয়েছিলাম হচ্ছে জিবিপি ইউএসডিতে 5 লটে নিয়েছিলাম। বাট এটাতে আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম হচ্ছে আপনার 24,900 1.249111, তার মানে 24,911, 24,911, এবং নিয়েছিলাম আমি 10টা 39-এ। 10টা 39, এটাতে আমার অনেক লাভ, অনেক অ্যামাউন্ট চলে আসছে, প্রায় $500। 1 আওয়ার, ওকে, 1 আওয়ারে দিয়ে দেখি আমরা। 24,911, ওকে, পাইছি 24,000। এবং আমাদের টার্গেট ছিল হচ্ছে 24,810। তার মানে আমি ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে আপনার 5 মিনিটের। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে 15 মিনিটের এটা নিয়েছিলাম। এই যে দেখেন, যদি আমি কেন নিয়েছিলাম আমি এখানে বলি। এখানে দেখেন, এখানে অলরেডি ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, এবং এটা হয়েছে কোথায় দেখেন, সাপোর্ট লেভেলে। এখান থেকে এক ধরনের দেখেন একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে দেখেন। যদি এইভাবে বলি, এখান থেকে দেখেন সাপোর্ট লেভেল তৈরি হয়েছে মার্কেটে, এইভাবে সাপোর্ট লেভেল আছে। এখান থেকে অলরেডি সাপোর্ট কখন স্ট্রং হয়, যখন সাপোর্ট দুইটা বা তিনটা সাপোর্ট নিয়ে নেয়। এক, যেমন এখানে এখানে মার্কেট ওঠানামা করছে। আচ্ছা ঠিক আছে, এখানে বুঝলাম সাপোর্ট, এখানে আবার সাপোর্ট নিছে, দুইটা সাপোর্ট নেওয়ার পরে যখন তিনটা সাপোর্ট নেয়, তখন এই সাপোর্টটা একেবারে স্ট্রং একটা সাপোর্ট হয়ে যায়। এবং দেখেন পরেরগুলা কিন্তু বেশিরভাগই হচ্ছে তিনটা সাপোর্ট থাকলে আপনার বেশিরভাগই হচ্ছে পরেরগুলো হচ্ছে আপনার সাপোর্ট থেকে আর কি মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে যায়। দেখেন মার্কেট আবার সাপোর্ট থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এখানে আসলে ক্যান্ডেলও ভ্যারি করে, শুধু যে আপনার ঠিক এই পজিশনে যে মার্কেট হিট করবে এরকমও না, মার্কেট এইখানেও হিট করতে পারে। আবার মার্কেট এইখানে তাকে হিট করছে, বাট মার্কেট এইখান থেকে হিট করতে পারে, এইখান থেকে হিট করে আবার চলে যেতে পারে। বাট এটাও সাপোর্ট যদি পাশাপাশি থাকে খুবই অল্প, যেমন এটা দেখেন, এটা কিন্তু ঠেকে নাই, তার মানে কি এটা সাপোর্ট না? অবশ্যই সাপোর্ট। এটা খুবই কাছাকাছি, যদি কাছাকাছি থাকে তাহলে সেটা সাপোর্ট হিসেবে আমরা গণ্য করি। তো মার্কেট যখনই ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হলো, দেন হচ্ছে মার্কেট, আমি তারপর ট্রেড নিই নাই। কারণ হচ্ছে আমি একটা শিওর শট চাচ্ছিলাম যে মার্কেট এখান থেকে যে শিওর যাবে 100%, সেটার একটা শিওরিটি আমার দরকার। যেহেতু এখানে সাপোর্ট অলরেডি আছে আমাদের, এখানে যেহেতু সাপোর্ট নিচ্ছে বারবার, তো দেন আমি চিন্তাভাবনা করলাম যে এখানে অলরেডি যেহেতু সাপোর্ট নিচ্ছে, সেহেতু এখানে ঠিক সেম টু সেম যেমন আমি চাচ্ছিলাম সেরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। দেন আমি শুধু অপেক্ষা করতেছিলাম এন্ট্রির জন্য, যে নেক্সট ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেলে আমি এন্ট্রিটা নেব। নেক্সট ক্যান্ডেল যখনই দেখছি আমি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কারণ আমি সবসময় এইভাবে ট্রেড নিই, যখন একটা ইনভার্টেড ক্যান্ডেল থাকে, তারপর যদি একটা ভালো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তখনই আমি আসলে এইটার স্টপ লসে ওপরে যে ক্যান্ডেলটা থাকে, হ্যামার ক্যান্ডেলের যে শ্যাডোটা থাকে, শ্যাডো অনুযায়ী শ্যাডোর ওই লেভেলে হচ্ছে আমার রেজাল্টটা দেওয়া থাকে। এবং টার্গেট থাকে হচ্ছে 1:2, 1:5, বাট এটাতে আমি 1:1 রাখছি। দেখেন কী কারণে এটার 1:1 রাখার একটাই কারণ, সেটা হচ্ছে এটার কারণ, মার্কেট ফিবো যে রিটেস্টমেন্ট আছে, এইখান থেকে মার্কেট যে কোনো সময় মার্কেট ব্যাক করতে পারে। মার্কেট এখান থেকে ব্যাক করতে পারে, বাট এখানে ব্যাক করে নাই, বাট মার্কেট ঠিকই এখান থেকে সাপোর্ট নিছে।
এখান থেকে 0.5 লেভেল থেকে সাপোর্ট নিছে, এবং যে এখানে যে সেলারের জোন, সেলারের জোন থেকে মার্কেট কিন্তু এইগুলো কিন্তু, এটা কিন্তু এটা কিন্তু আপনার বায়ারের জোন। মার্কেট ডাউন গেছে, ডাউনে যাওয়ার পরে যখন মার্কেট এখানে আসছে, আপনি বাই করবেন কোথায়? বাই করবেন হচ্ছে 0.5-এর উপরে। 0.5-এর উপরে আপনি বাই করবেন, কারণ এটা হচ্ছে ফিবোর যে লেভেল, এটা হচ্ছে 0.5, এবং এইটা হচ্ছে বায়ারদের জোন। 0.5 থেকে 0.6 হচ্ছে বায়ারের জোন, এবং 0.5 থেকে 0.382 এবং 0.236 এটা হচ্ছে সেলারের জোন। এগুলো হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার সেলের দিকে ট্রেড নেয়, এবং 0.5-এর যদি উপরে থাকে মার্কেট যায় আর কি, তাইলে হচ্ছে আপনার বায়ারের জন্য ওটা হয়ে যায়। যেমন দেখেন এখানে আপনার অলরেডি বায়ারের জন্য হয়ে গেছে। এখানে মনে করেন যারা কি করে আপনার স্ক্যাল্পিং করে, তারা, এটা তো 15 মিনিটের ক্যান্ডেল, তারা তো মনে করেন যে 1 মিনিটের ক্যান্ডেল দেখে। তারা কি করে, আপনার 0.5 থেকে 0.5 লেভেল আছে না, 0.5-এ আসলে দেখে যে মার্কেটের কী অবস্থা। এই যে মার্কেট যখনই মনে করেন যে যারা স্ক্যাল্পিং করে, তারা আসলে এই জায়গায় ট্রেডটা নেয়, যখন একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হয়, এবং এটা হচ্ছে আপনার ইএমএ থেকে সাপোর্ট নিয়ে, তখন তার 10 মিনিট বা 15 মিনিটের জন্য ঠিক এই পজিশন পর্যন্ত তারা স্ক্যাল্পিং নেয়। স্ক্যাল্পিং নেয় হচ্ছে আপনার এইখান থেকে এত পয়েন্ট, তার মানে কত, এই পজিশনে 10টা বা 12টা বা 7টা বা 4টা বা 5টা, কেউ 4টা ক্যান্ডেল, কেউ 5টা ক্যান্ডেল, কেউ 6টা ক্যান্ডেল, 73 পয়েন্ট, 90 পয়েন্ট, কেউ নেয় 80 পয়েন্ট, কেউ নেয় 70 পয়েন্ট। ওকে, তো যারা স্ক্যাল্পিং করে তারা আসলে 10-15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, ছোট্ট একটা স্ক্যাল্পিং নিয়ে নেয়। এটারও হচ্ছে আপনার এসএল থাকে, এই লেভেলে হচ্ছে আপনার এসএল থাকে, ভালো করে ড্র করি, এই লেভেলে হচ্ছে আপনার এসএল থাকে, এবং এন্ট্রি হচ্ছে আপনার এইখানে, এবং আপনার টার্গেট থাকে হচ্ছে এই লেভেল পর্যন্ত। টার্গেট থাকে 1:2, 1:3, 1:4, যেটাই বলেন দেখেন, কিন্তু অ্যামাউন্টটা আসলে এখানে বেশি থাকে। দেখা গেলো আপনি 1 লাখ টাকার এখানে একটা ট্রেড নিলেন, স্ক্যাল্পিং নিলেন, আপনার 20-30 পয়েন্ট চলে গেল, আপনার 20,000 টাকা বা 30,000 টাকা লাভ সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ে আসলে সঠিক লেভেলটা না অনেক বেশি থাকা লাগে, মানে প্রিডিকশন লেভেলটা অনেক বেশি ভালো হওয়া লাগে। তাছাড়া আসলে আপনি ট্রেডিং ট্রেডিং করে আপনি বেশিরভাগই স্ক্যাল্পিংয়ে লস খাবেন যদি আপনার অ্যাকুরেসিটা ভালো না হয়। এই অ্যাকুরেসিটা আপনার খুবই জরুরি, বিশেষ করে স্ক্যাল্পিংয়ের জন্য। সো অ্যাজ আমাদের বিষয়ে চলে যায়, আমি যে ট্রেডটা নিছিলাম, ওকে, এটা দেখেন। তো আমি কি করছি, জাস্ট আমার যে লেভেলটা ছিল ফিবো রিটেস্টমেন্ট যে লেভেলটা ছিল 0.5-এর, আমি এখানে যাওয়ার পরে আমি জাস্ট এখানে ব্রেক করে দিয়েছি, কারণ আমি জানতাম যে মার্কেট এখান থেকে যে কোনো সময় আপে যাইতে পারে। আমি এখান থেকে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম। আমি চাচ্ছিলাম না যে মার্কেট নিচে যাক, সমস্যা নেই, আমার লাভ হোক বা লস হোক, যেটাই হোক না কেন, আমি প্ল্যান ছিল ঠিক এই জায়গা থেকে আমি ব্যাক নিব, কারণ আমি এতটুকু শিওর ছিলাম যে মার্কেট এত দূর পর্যন্ত আসবে, বাট এখান থেকে আরও যে নিচে যাবে কিনা এটা আমি শিওর ছিলাম না। তো মার্কেট এখান থেকে আমি দেন বের হয়ে গেছিলাম। আর পরের যেটা নিছিলাম, আপনারা তো আশা করি বুঝতে পারছেন যে কী কারণ নিছিলাম। আপনাদের আরও একবার বলে দিই, প্রত্যেকটা যেগুলো নিছি আমি প্রত্যেকটা কিন্তু সাপোর্ট দেখছি, এবং সাপোর্ট দেখে দেখেন, সাপোর্ট দেখে ক্যান্ডেল দেখছি, ক্যান্ডেল দেখে যখনই আমাকে একটা শিওর ক্যান্ডেল দিয়েছে যে না তুমি এখান থেকে তুমি এন্ট্রি নিতে পারো, তখনই কিন্তু আমি এন্ট্রিটা করছি, ঠিক এই পজিশনে এন্ট্রি করছি। এবং আমি দেখি যে ফিবোর যে লেভেলটা, ওই লেভেলটা যদি দেখি 0.5, দেন আমি দেখি যে মার্কেট রিটেস্ট নেয় কিনা। যদি রিটেস্ট নেয়, তখন কিন্তু মার্কেট থেকে বের হয়ে যায়। যদি এখানে রিটেস্ট নিচ্ছে দেখেন, যদি এই রিটেস্ট নিয়ে যদি মার্কেট ওপরে চলে যেত, তাহলে আমি এখানে ব্রেক করে দিতাম, কেটে দিতাম, অল্প একটু গেলে কেটে দিতাম। বাট এখান থেকে মনে করেন যে মার্কেট আবার যদি নিচে নেয়, যদি এখানে সাপোর্ট নিচে, আমি চাইলে এখানে হোল্ড করতে পারতাম, বাট আমি হোল্ড করে নাই। আমার আসলে টার্গেট ছিলই হচ্ছে আপনার $400 বা $500। তো যখনই আমার $400 বা $500 চলে আসছে, অলরেডি আমার দুইটাতে যে লস ছিল সেটা কভার হয়ে অলরেডি $150 আমার লাভ ছিল, যার কারণে আমি জাস্ট মার্কেট থেকে বের হয়ে গেছিলাম। পরেরটা তো মনে করেন যে আপনারা, আচ্ছা, আমাদের একটা সেকেন্ড, আমরা আমাদের এটার কি অবস্থা একটু দেখে আসি।
মার্কেট তো এখানে অলরেডি সাপোর্ট লেভেল তৈরি করছে। এখানে অলরেডি একটা ইনডিসিশন ক্যান্ডেলও তৈরি করছে। যদি মার্কেট এটা সাপোর্ট নেয়, ওকে, মার্কেট তো এটাই সাপোর্ট লেভেল আছে। সরি, এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, এবং এটা হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে এখানকার জন্য রেজিস্ট্যান্স লেভেল। এখানকার জন্য সাপোর্ট হচ্ছে আপনার এটা। আসলে ট্রেডিংয়ে সব থেকে বেশি যে নিয়মটা মানুষ দেখে সেটা হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন দেখে। কোনটা ডিমান্ড, কোনটা সাপ্লাই জোন, কোনটা রেজিস্ট্যান্স জোন, কোনটা কি বল সাপোর্ট জোন, কোনটা রেজিস্ট্যান্স জোন, এগুলোই দেখে মানুষ সব থেকে বেশি। এখানে সাপোর্ট নিচ্ছে। ওকে, যদি মার্কেট এই লেভেল ব্রেক করে তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে আমার অটো দেওয়া আছে যদিও। যদি মার্কেটে এই লেভেলের উপরে যায় তাহলে মার্কেট আমাকে অটো বের করে দেবে এখান থেকে $14 বা $15 লাভে। আর যদি মার্কেটে এই লেভেল ব্রেক করে তাহলে এখান থেকে মনে করেন যে হুট করে মনে করেন যে প্রচুর ফল করবে, প্রচুর, অনেক ফল করবে এখান থেকে। এখান থেকে যদি এটা যদি এইভাবে শিট ম্যান, যদি এখান থেকে ফল করে মার্কেট, যদি এইভাবে ফল করে তাহলে মার্কেট একেবারে সাপোর্টে সঙ্গে সঙ্গে মার্কেট সাপোর্ট লেভেলে চলে আসবে। যদি এইভাবে ফল করে এখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে দেন মার্কেট নিচের দিকে চলে আসবে। ব্রাশ, এই যে মার্কেট এইভাবে আসবে, দেন মার্কেট আবার মার্কেট নিচে আসবে, সাপোর্ট নিবে, রিটেস্ট করবে, মার্কেট রিটেস্ট করে দেন আবার নিচে আসবে, দেন ফিভো যে লেভেলটা আছে এই লেভেলে হয়তো বা হালকা একটু কনসলিডেশন তৈরি করবে, কনসলিডেশন তৈরি করে দেন মার্কেট হচ্ছে সাপোর্ট লেভেলে চলে আসবে। সাপোর্ট লেভেলে হয় সাপোর্ট ব্রেক করবে, আর নয়তো সাপোর্ট এখান থেকে আবার মনে করেন মার্কেট এভাবে আপে চলে যাবে। দেখা যাক হয় এটা হবে, আর নয়তো মার্কেট এখান থেকে এভাবে যে মার্কেট উপরে যাবে, দেন মার্কেট এখান থেকে ব্রেক করে রিটেস্ট নিয়ে আবার মনে করেন যে মার্কেট উপরে চলে যাবে। আর এই সাপোর্ট লেভেলে যদি আসে, সাপোর্ট লেভেল থেকে মার্কেট, আচ্ছা এগুলো সব ডিলিট করি, কারণ আমি তো এতগুলো ডিলিট, এই সবগুলো ডিলিট করবো না। সবগুলো ডিলিট করি। সো গাইজ, যদি আপনারা খেয়াল করেন দেখবেন মার্কেটে কিন্তু এখানে এখনও কনসলিডেশন তৈরি করছে। কনসলিডেশন তৈরি যদি করে মার্কেট হয় এখান থেকে আপে যাবে। আসলে মার্কেট এটা হচ্ছে আপেরই একটা মুভ। মার্কেট কিন্তু সরাসরি আপনার মার্কেট যে উপরে যায় ঠিক তা না। মার্কেট এখান থেকে মার্কেট সব বেশি সম্ভাবনা আছে হচ্ছে আপনার মার্কেট এখান থেকে নিচে যাবে, মার্কেট নিচে যে উপরে যাবে, দেন নিচে আসবে, দেন মার্কেট উপরে যাবে, দেন এখান থেকে মনে করেন ডাব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট আবার উপরে যাবে। মার্কেটের আসলে নিয়মটাই আসলে এটা। তো আমরা চলুন দেখি কি অবস্থা হয়। আপনাদের সঙ্গে যেহেতু আছি আমি, সেহেতু আপনাদের সঙ্গে দেখেই এটা শেষ করি। ঠিক আছে গাইস? যদি আমরা 1 মিনিটের ক্যান্ডেলে দেখি তাহলে দেখেন যে সাপোর্ট তো নিচে, বাট ইএমআই থেকে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি নিচে চলে গেছে। দেখেন এই যে ক্যান্ডেল,
এবং ইএমআই থেকে যদি সাপোর্ট ব্রেক করে, আসলে এখানে ট্রেড নেওয়া খুবই রিস্কি। এখানে কিন্তু অলরেডি একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এখানে হচ্ছে আপনার এন্ট্রিটা হইতে পারতো, যদি কেউ এন্ট্রি নেয় এখানে, তার এন্ট্রি এখানে কোথায় হবে? তার এন্ট্রি হবে হচ্ছে আপনার এই লেভেলে, তার এন্ট্রি হবে এই লেভেল, এবং তার সাপোর্ট লেভেল হচ্ছে আপনার এই যে ইএমআই যেটাতে ঠেকবে না, ঠিক ওই লেভেল পর্যন্ত। মানে আপনি, যেহেতু এটা শ্যাডো নাই, এটা যদি শ্যাডো থাকতো, এইখানে যদি এরকম শ্যাডো থাকতো, তাহলে আমরা ঠিক এই পজিশনে আমরা স্টপ লসটা দিয়ে দিতাম। বাট যেহেতু শ্যাডো নাই, সেহেতু নেক্সট ক্যান্ডেলের মাঝখান পর্যন্ত আমরা ধরতে পারি। এটা হচ্ছে আমাদের স্টপ লস থাকবে। দেখেন মার্কেট বলতে বলতে কিন্তু অলরেডি ডাউন চলে গেছে। মার্কেট কিন্তু এই জায়গা থেকে মার্কেট নিচেই আছে। এখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে স্টপ লসটা ট্রেইল করে দিতে পারেন। এই যে স্টপ লসটা আছে, এই স্টপ লসটা এইখান থেকে নিয়ে এসে, এই স্টপ লসটা টেনে নিয়ে এসে আপনি এই পজিশনে দিয়ে দিতে পারেন। এই পজিশন যদি দেন, তাহলে মনে করেন যে যদি $10 আপনার স্টপ লস থাকে, তাহলে আপনার সেটা $5 স্টপ লস হয়ে যাবে। অর্ধেক কিন্তু আপনার স্টপ লস কেটে যাচ্ছে। কারণ মার্কেট যদি এটা যদি ব্রেক করে না, এটা এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আপনার জাস্ট মনে করেন যে হাওয়ার মতো উঠবে আকাশে। মার্কেট এখান থেকে হঠাৎ করে মনে করেন যে এই সাপোর্ট লেভেল, আবার এখান থেকে টান দিয়ে সাপোর্ট লেভেলে চলে যাবে, সরি রেজিস্ট্যান্স লেভেল চলে যাবে। দেখা যাক, মার্কেট কিন্তু এখনও আমাদের ফেভারেই আছে। মার্কেট আমাদের ফেভারে আছে, কিন্তু মার্কেট যেভাবে পুল ব্যাক নিচ্ছে, আসলে সাপোর্ট নিয়ে এখান থেকে ব্যাকও যাইতে পারে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলে। কারণ আপনাদের বললাম যে মার্কেট নিয়ম হচ্ছে এটা, মার্কেট আপ ডাউন করে মনে করেন যে মার্কেট নিচের লেভেলে চলে যায়। যদি আমরা ফিভো লেভেলটা একটু দেখি, এখানকার মার্কেট আরেকটু নিচে আসতে পারে, মার্কেট নিচে আসতে পারে। মার্কেট অলরেডি ব্রেক করছে। ও মাই গড, অল্প একটুর জন্য আর একটা যদি ক্যান্ডেল হইতো এখানে, এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ হইতো, যারা যে যারা যারা সেলার ছিল, তারা ফুল অ্যাক্টিভ হয়ে যেত, এবং এখানে যতগুলো সেলার আছে সবাই মনে করেন এখানে সেল করা শুরু করতো। যতগুলো এখানে সেলার আছে, আর সরি কি বলতেছি, যতগুলো এখানে বায়ার আছে, তারা সব মনে করেন যে এখানে সেল করা শুরু করতো। যতগুলো বায়ার আসলে মার্কেটে অ্যাসেট কিনে রাখছে যে মার্কেটে কিন্তু উপরে যাবে, যখনই এটা ব্রেক করবে না, তখন মনে করেন যে যে বায়ারগুলো আছে সেগুলো মনে করেন যে, আচ্ছা যদি আমি এটার কথা বলি, তাহলে যদি এখানে খেয়াল করেন, দেখেন এখানে যে বায়ার্সগুলো আছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ করতো না, তাহলে যে বায়ারগুলো আছে তারা আসলে এখানে থতমত খেয়ে যেত, যে মার্কেটে যে সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল অলরেডি বিক্রয় মার্কেটে যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে। তো সঙ্গে সঙ্গে যে বায়ার্সরা আছে তারা কি করবে, তাদের যতগুলো শেয়ার আছে না, তারা সঙ্গে সঙ্গে সেল করে দিবে। সঙ্গে সঙ্গে যখন সেল করে দিবে, সেলাররাও মনে করেন যে এখান থেকে, যারা সেলার আছে তারাও অ্যাক্টিভ হয়ে যাবে। তখন মনে করেন যে মার্কেটে বিশাল বড় একটা ফল চলে আসে। এই যে এইখানকার যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার ঠিক এই লেভেলের হবে তখন। এই যে এটা এটা দেখছেন না যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হবে ঠিক এই পজিশনে, ক্যান্ডেলটা হবে এই পজিশন, মানে এটা দ্বিগুণ ক্যান্ডেল হবে অনেকটা। যখনই মার্কেট এরকম মুভ করে না, তখন কিন্তু মার্কেটে বড় লেভেলের একটা ক্যান্ডেল দেখা যায়। যদি আপনাকে এটা একটা দিয়ে একটা উদাহরণ দিই, এখানে দেখেন, এখানে তো অলরেডি সাপোর্ট তো আমি এঁকে রাখছি, এখানে সাপোর্ট লেভেল যেটা আছে,
এটা তো হয়েছিল না তখন। তখন তো মনে করেন যে সাপোর্ট লেভেলটা হচ্ছে আপনার এটার সঙ্গে আর এটার সঙ্গে ছিল। যদি আচ্ছা আমি 1 আওয়ারে নিয়ে যাই। আচ্ছা, আর যদি আপনাকে যেটা বললাম যে মার্কেট সাপোর্ট লেভেল থেকে ফল করলে অনেক বড় ফল করে, দেখেন আপনি এখান থেকে মার্কেট যখনই এই যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সোজা যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলে এই সাপোর্ট লেভেল থেকে যখনই মনে করেন ক্যান্ডেলে গ্রিন আসছে, গ্রিনের পরে যখনই একটা ইনডিসিশন ক্যান্ডেল চলে আসছে না, তখন জাস্ট বায়াররা আসলে আর কন্ট্রোল করতে পারে না নিজেকে। বায়াররা কী করছে, সঙ্গে সঙ্গে সেল দিয়ে দিছে, এবং যারা সেলার আছে তারা মনে করেন যে সেলের জন্য ফিউচারে সেলের জন্য মনে করেন যে তারা অ্যাক্টিভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মনে করেন যে মার্কেট ডাউন হয়ে গেছে, কারণ সেলাররা সেল করতেছে, সরি সেলাররা সেল করতেছে, বায়াররা বাই করতেছে, বায়াররা সেল করতেছে, সেলাররা সেল করতেছে, বাই করতেছে। কারণ বায়াররা সেল করতেছে, আর যারা সেলার আছে তারা মনে করেন যে ক্রয় করতেছে এখানে। তো যার কারণে এই এই ধরনের জায়গায় সব থেকে বড় ক্যান্ডেলটা হচ্ছে বেশি হয় সাপোর্ট লেভেলে। যদি এখানে দেখি, আপনাদের এখানে একটা দেখাই, এই যে এইটা যে সাপোর্ট লেভেল আছে, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকে দেখেন যখনই ব্রেক করছে না, যখনই এটা ব্রেক করছে তখনই মনে করেন যে যে সেলার আছে তারা সরে গেছে, এবং যারা যে বায়াররা ছিল তারা সরে গেছে, এবং যে সেলাররা ছিল তারা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তখন কিন্তু বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই ধরনের আসলে এইভাবে আসলে ক্যান্ডেলটা হয়। বড় ক্যান্ডেল হয় কিভাবে, সাপোর্ট লেভেল থেকে হচ্ছে বড় ক্যান্ডেলটা হয়। তো আমাদের মনে হয় ক্যান্ডেলটা, আমাদের যে নেক্সট যে ক্যান্ডেল ছিল, এটা মনে হয় রেডেই ক্লোজ করবে। যদি রেডে ক্লোজ করে তাহলে এটা থাকবে। তো গাইজ, ভিডিওটা অনেক হয়তো বড় হয়ে গেছে, এডিট করতে আমার একটু বেশি সমস্যা হয়ে যাবে। সো গাইজ, হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের এটার কি রেজাল্ট আপনাদের সেটা আমি দেখাই দেব। বাট আজকেকার মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে লাইক করেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, এবং যদি ভালো লাগে তাহলে আহ, আমার আরও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।